হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আমরা তোমাদেরকে নিয়ে যাব গোবরডাঙ্গায়। কারণ আমরা শুনেছি সেখানে নাকি দক্ষিণেশ্বরের থেকেও বেশি পুরনো একটি কালী মন্দির রয়েছে এবং সেখানের মা অনেক বেশি জাগ্রত। তো আমরা সেটাই দেখতে যাচ্ছি আজকে। আর মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্যও আমি সেখানে পৌঁছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর পৌঁছে দেখা হচ্ছে। গোবরডাঙ্গা আসার জন্য আপনি শিয়ালদহ থেকে ট্রেন লাইনে আসতে পারেন, অথবা কলকাতা থেকে যশোর রোড হয়ে সড়ক পথে গোবরডাঙ্গায় আসতে পারবেন। আমরা পৌঁছে গেছি গোবরডাঙ্গা সেই প্রাচীনতম কালী মন্দিরে, যেখানে আমরা এখন মন্দির প্রাঙ্গণের মধ্যেই দাঁড়িয়ে রয়েছি। এবার তোমাদেরকে আমরা মন্দিরটা ঘুরে দেখাবো। উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা গ্রামের জমিদার বংশের প্রতিষ্ঠা করেন খেলারাম মুখোপাধ্যায়। কিন্তু খেলারামের কোনো সন্তান না থাকায় তিনি এবং তার দ্বিতীয় পক্ষের স্ত্রী দ্রৌপদী দেবী করুণাময়ী মায়ের শরণাপন্ন হন। তারপরই তাদের পুত্র সন্তান কালীপ্রসন্ন মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তবে খেলারামের মৃত্যুর পরে কালীপ্রসন্নই 1888 সালে পয়লা বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন। আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করে গেছি। এখন আমরা মন্দিরের প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছি। এখন আমার পিছনে সন্ধ্যা আরতি হচ্ছে এবং তোমাদেরকে আমরা মন্দিরের ইতিহাস সম্পর্কে আস্তে আস্তে সবটা জানাবো। ভিডিওটা দেখতে থাকো। গর্ভগৃহে শ্বেত পাথরের বেদির ওপর 2.5 ফুট উঁচু কোষ্ঠী পাথরের সুন্দর কালিকা মূর্তি প্রতিষ্ঠিত। দেবীর নিত্য ভোগ এবং সন্ধ্যা আরতি ছাড়াও প্রতি বছর নববর্ষে শারদীয়ার অষ্টমী তিথিতে, কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাড়ম্বরে পূজা পাঠ ও প্রতি শনি মঙ্গলবার বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। দেবী নানা রূপে সোনা রূপোর অলঙ্কারে সজ্জিত এবং শায়িত শিব শ্বেত পাথরে নির্মিত। মন্দিরের চৌহদ্দির মধ্যে উত্তর দক্ষিণে বিস্তৃত 2টি সারিতে পূর্বমুখী 6টি ও পশ্চিমমুখী 6টি, মোট 12টি 8চালা শিব মন্দির আছে। পূজা উপলক্ষে এখানে বহু মানুষের সমাগম হয়। এছাড়াও শনি মঙ্গলবার অনেকে মানসিক পূজাও এই মন্দিরে এসে করে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি এরকম প্রতিনিয়তই ভিডিও বানাতে থাকি। আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে আপনি ফলো করতে পারেন। ততক্ষণ পর্যন্ত টাটা।